নমস্কার। একটা কথা, ছোট্ট একটা কথা বলি। আমরা শুনে আসছি, আমার নিজের কথা না, পরস্পর শুনে আসছি যে তুমি আগে নিজেকে শূন্য করো, শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, হাওড়া স্টেশনে যখন ট্রেন ঢোকে তখন যদি যাত্রীরা না নামে তাহলে তারা উঠবে কী করে? তাহলে আগে নেমে পড়ুন। যারা নামে তারাও বলে আগে নামতে দিন, তারপরে উঠবেন, আগে নামতে দিন। তাই আমাদের মনের ভেতরে এই যে নানা মগজে যেসব চিন্তাগুলো আছে সেগুলো সমস্ত ফাঁকা করতে হবে। এবার অনেক রকম, যে রাগ, বিদ্বেষ, ঘৃণা, মান, অপমান, নানান রকম মোহ, ভালোবাসা, সমস্ত এভরিথিং যদি আমরা মগজ থেকে ফাঁকা করতে পারি তাহলে আমার মগজে নতুন নতুন চিন্তাধারা ঢুকবে, পূর্ণ হবে। তাই এটাও আমরা জানি, আমাদের বর্তমানে এখন কি হয়েছে, গ্যালারি। আমাদের যে স্মার্টফোনে গ্যালারি হয়, গ্যালারির ছবি ডিলিট করতে হয়, এমটি করতে হয়, ফাঁকা করতে হয়, তাহলে আবার নতুন করে ছবি তুলতে পারি না, ভিডিও করতে পারি না। এই যে ভিডিও করছি এটাকেও আমাকে ফাঁকা করতে হবে। তাই আগে শূন্য হতে হবে, সমস্ত ব্যাপারে শূন্য হতে হবে। মোহ শূন্য হও, মোহ শূন্য হলে তবেই পূর্ণতা পাওয়া যায়। অত সহজে তো মোহশূন্য হয় না, সম্ভব নয়। ধীরে 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 অভ্যাস করতে হবে। অভ্যাস যোগ একটা যোগ, যেটা আমাদের ধীরে ধীরে অভ্যাস করতে হয়। তা এই অভ্যাসের দ্বারা আমাদের নিজেদের মাইন্ডকে অনেক সময় অনেকের চিন্তা হয়, নানান রকম চিন্তা হয়, ঘর সংসারে অশান্তি হয়, ঝামেলা হয়, বন্ধুর সাথে, ছোট ছোট ছেলে স্কুলে যারা পড়ে বন্ধুর সাথে ঝগড়া হয়, পড়াশোনাতে মন বসে না সন্ধ্যাবেলায়, সেই ঝগড়াগুলোয় মাথায় আবার রিপিট করে, বা মনে হয় সমস্ত হালকা করে দিতে হবে, তা নাহলে তো পড়াটা মাথায় ঢুকবে না। সংসারী মানুষদেরও তো প্রেশার টেশার সব বেড়ে যাবে। তা সমস্ত কিছু চিন্তা, দুশ্চিন্তা, সুচিন্তা, ভালো চিন্তা, খারাপ চিন্তা সব আগে ফাঁকা করতে হবে, তবে পূর্ণতা আসবে, তবেই পূর্ণতার দিকে আমরা যেতে পারবো। এইটা আমি ভালো লাগলো, তাই বার্তাটা ভিডিও করে রাখলাম। আমিও চেষ্টা করি সবসময়, আমি যে সবসময় শূন্য হতে পারি তা নয়, আমিও প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছি। ভালো থাকবেন সকলে।